বন দপ্তরের জমি দখল করে চা বাগান তৈরির অভিযোগ, আর সেই জমি ফেরাতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়তে হলো বন দপ্তরের আধিকারিকদের। ঘটনাটি ঘটেছে ফাঁসিদিয়া ব্লকের ঘোষপুকুর কুচিয়াজোত এলাকায়। বর্তমানে কাজ হারানো নিয়ে তীব্র আশঙ্কায় ভুগছেন চা বাগানে কর্মরত কয়েকশো শ্রমিক। বন দপ্তরের জমি দখল করে তৈরি হয়েছে চা বাগান, আর সেই জমি নিজেদের দখলে নিতে গিয়ে চা শ্রমিকদের ক্ষোভের মুখে পড়তে হলো বন দপ্তরের আধিকারিক ও কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কুচিয়াজোত এলাকায় বন দপ্তরের 38 একর জমি তিরানা চা বাগানের মোহনলাল ডিভিশন দীর্ঘ কয়েক বছর ধরে দখল করে রেখেছে। সেই জমিতে তৈরি করা হয়েছে চা বাগান। বন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকবার লিখিত আকারে নোটিশ দিয়ে চা বাগানের মালিক পক্ষকে জমিটি ছেড়ে দেওয়ার জন্য বলাও হয়েছিল, কিন্তু সেই নোটিশকে বুড়ো আঙুল দেখিয়ে তিরানা চা বাগানের মালিক কর্তৃপক্ষ জমি ছাড়ার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। বাধ্য হয়ে অবশেষে বৃহস্পতিবার দখল হওয়া 38 একর জমি নিজেদের দখলে নিতে যায় ঘোষপুকুর টুকুরিয়াঝাড় বন দপ্তরের রেঞ্জ। সাথে ছিলেন বাগডোগরা রেঞ্জ অফিসার এবং কর্মীরা ও ঘোষপুকুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চা বাগান চত্বরে। শ্রমিকদের বাধার মুখে পড়তে হয় বন দপ্তরের আধিকারিকদের। হ্যাঁ, না আজকে কথাবার্তা লেবারদের কি আছে না আছে ওটা বুঝতে পেরেছি। আর এটাও বুঝতে পেরেছি যে ওরা শুধু মানে কোম্পানি যেটা বলে সেটাই ভাষায় বলে। তো মানে ওখানে কিছুটা জায়গা খালি করে ওখানে পার্ক তৈরি করে, আর ওখানে মানে যারা জমি নেয় ওদেরকে ট্রাইবাল সাইট থেকে পাট্টা টাট্টা করে দিয়ে এইসব আলোচনা হয়েছিল। ওদেরকে কিছুই লাগবে না, ওরা বাগানে কাজ করতেছে, ওটাই লাগবে, ওটা হলে হয়ে গেল। মানে অদ্ভুত। আপনারা কি করবেন এখন? না, এখন আমাদেরকে যেটা ইনস্ট্রাকশন আছে সেটাকে তো মানতে হবে। এটা আস্তে আস্তে যেমন করে হোক, ওরা বুঝিয়ে হোক বা যেভাবে হোক, এটা খালি করতেই হবে। ওটা আস্তে আস্তে হবে, কেন কি একসাথে লড়াই ঝগড়া করে তো লাভ নাই। ওনাদের সাথে আবার বসবো আমরা, বসে আবার বার্তা করতে হবে, ওটাই শেষ না। সূত্রের খবর, এই চা বাগানে বিভিন্ন এলাকার প্রায় 1600 শ্রমিক কাজ করে থাকেন। বাগান তুলে ফেলা হলে তাদের কাজের কি হবে এবং কি করে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না শ্রমিকরা। আমাদের এখানে প্রায় 1500 থেকে 1600 মজদুর আছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আইসে এখানে চা বাগান উঠাচ্ছে, এটা কি আমরা হতে দেব? তাহলে এতগুলো শ্রমিক, তাহলে আমরা যাব কোথায়? তো আপনারা জানতেন না এই বাগানটা? ডিপার্টমেন্টের আগে আমরা জানা ছিল না। আমরা আবাদ করে খাইতাম, ধান আবাদ করে ফসল করে খাইতাম, এতদিন যাবৎ খেয়েছি। যখন বৃষ্টি না হওয়ার কারণে আমরা আবাদ করতে পারি নাই। এখন চা বাগানে এসে আমাদেরকে বলল যে তোমরা যদি জমি দিতে পারো তাহলে তোমাদের সুখী পরিবার থাকবে। তো এটা কোন জায়গা? আমাদের কুচিয়াজোত গ্রাম, মোহনলাল ডিভিশন বলে। তিরানা চা বাগান? হ্যাঁ, তিরানা চা বাগান, তিরানা চা বাগানের ডিভিশন, এটা মোহনলাল ডিভিশন। তো এখন কি বলছে বন দপ্তর? বন দপ্তর বললো যে ঠিক আছে, তাহলে তোমরা যদি না ছাড়ো তাহলে আমরা আর কি করব, আমরা এখান থেকে চলে যাই। সমস্যা এখানটায় হচ্ছে ফরেস্টের নিয়ে। ফরেস্ট এখানটায় আমাদের চা বাগান দীর্ঘদিন ধরে করে আসছে, আর প্রচুর লেবার আছে এখানটায়, মোটামুটি 800 লেবার মতো। 800 লেবার এখন মানে কাজ নিয়ে মানে কি অনেক ইয়েতে পড়ে গেছে, সমস্যায় পড়ে গেছে। এখন ফরেস্ট বলতেছে চা বাগান উঠাবে। তো আমরা চাচ্ছি মানে চা বাগান যাতে না উঠানো হোক, কেন কি চা বাগান উঠালে এখানে অনেক শ্রমিক না খেয়ে মারা যাবে, মানে কি এরকম অবস্থা। কটা গ্রাম আছে, কটা গ্রামের লোক এখানটায়? মোটামুটি 5টা গ্রাম আছে। 5টা গ্রাম, সবাই 800 শ্রমিক 5টা গ্রামে, সবাই চা বাগানের উপরে নির্ভরশীল। তো এইখানে এখন কি বলছে? আপনারা আগে জানতেন না এটা ফরেস্টের? এখন দেখেন, এখন বলবো যে মানে কি আমরা তো জানতাম না যে ফরেস্ট এটা পড়তেছে, কিন্তু ইদানিং এই মোটামুটি 2-3 মাস আগে থেকেই আমরা জানতে পারতেছি যে ফরেস্ট পড়তেছে এটা। পরবর্তীকালে চা বাগানের ডিমার্কেশন করে খুঁটি পোতা হয় বন দপ্তরের তরফে। তবে এই বিষয়ে তিরানা চা বাগানের জুনিয়র ম্যানেজার জানিয়েছেন এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না। যা জানার বা বলার তা বাগান মালিক বলবেন। যদিও এ বিষয়ে চা বাগানের মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু বন দপ্তরের জমি দখল করে কিভাবে চা বাগান করা হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।